নমস্কার বন্ধুরা। কয়েকদিন ধরেই সংবাদপত্রে একটি সংবাদ দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদোন্নতি অধিকার নয়, সুপ্রিম কোর্ট এরকম রায় দিয়েছে। সেই বিষয়ে সংবাদ পরিবেশন হচ্ছে। তো এই বিষয়েই আমি আজকের এই ভিডিওটি করব এবং এইটা অ্যাকচুয়ালি কেসটাকে যেভাবে সংবাদ মাধ্যম রিপ্রেজেন্ট করছে, আসলে কেসটি কি বিষয়ে ছিল এবং আসল ঘটনাটি কি, সেটা খুব সামান্য পরিসরে আমি তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আরো বেশি করে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে জড়িত বিভিন্ন ধরনের শিক্ষক, সেটা প্রাইমারি হায়ার সেকেন্ডারি পর্যন্ত স্কুল স্তরে যে শিক্ষকরা রয়েছেন, পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, তাদের ক্ষেত্রে সরকারি নীতি কি, সেটাও আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই যে নিউজ আছে, আমি একটি সংবাদপত্র, উত্তরবঙ্গ সংবাদপত্রের নিউজটিকে তুলে ধরছি আপনাদের সামনে। পদোন্নতি অধিকার নয়, সুপ্রিম রায়। পদোন্নতির অধিকার বলে কিছু হয় না। সরকারি কর্মচারীরা পদোন্নতিকে তাদের সাংবিধানিক অধিকার হিসেবে দাবি করতে পারেন না বলে সাফ জানালো সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ সম্প্রতি জানিয়েছে, অধিকারের বিষয় হিসেবে পদোন্নতির দাবি তোলা যায় না। পদোন্নতি নিয়ে সরকারের নিজস্ব ও নির্দিষ্ট কিছু নীতি থাকে। ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া তাতে আদালতের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়। সরকারের পদোন্নতি নীতি সংবিধানের ১৬ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সমতার নীতিকে লঙ্ঘন করলে একমাত্র তখনই তাতে আদালতের হস্তক্ষেপ করা উচিত, তার আগে নয়। পদোন্নতির অধিকার নিয়ে একটি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। তাদের সব সরকারি কর্মচারীর পদোন্নতিকে সাংবিধানিক অধিকার স্বীকৃতি দেওয়ার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, ভারতে কোনো সরকারি কর্মচারী তাদের অধিকার হিসেবে পদোন্নতি দাবি করতে পারেন না, কারণ পদোন্নতি নিয়ে সংবিধানের স্পষ্ট করে কিছু বলা নেই। পদোন্নতি সাংবিধানিক অধিকারও নয়, এটা সম্পূর্ণভাবে আইনসভা ও সংশ্লিষ্ট নির্বাহী আধিকারিকদের বিবেচনার বিষয়। একমাত্র তারাই নিয়োগের প্রকৃতি, শূন্যপদ পূরণের নীতি ও পদ্ধতি মেনে কর্মচারীদের পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, অন্য কেউ নয়। শীর্ষ আদালত জানিয়েছে, সরকারি কর্মচারীদের পদোন্নতির অধিকার বিষয়ে আইনসভা কেন্দ্রের ক্ষেত্রে সাংসদ, রাজ্য সরকারের ক্ষেত্রে বিধানসভার এখতিয়ারের মধ্যে পড়তে পারে। সংসদ ও বিধানসভায় এ বিষয়ে আইন পাশ করার অধিকার। কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা এবং নিয়োগ সংক্রান্ত বিষয় বিবেচনা করে তারাই ঠিক করে দেয় কার পদোন্নতি হবে বা হবে না। এই প্রক্রিয়া আদালত হস্তক্ষেপ করতে পারে না। তবে এই ধরনের আবেদন বিবেচিত হতে পারে সংবিধানের ১৬ নম্বর ধারা মোতাবেক, যেখানে সরকারি দপ্তরের সব কর্মীকে সমানাধিকারের সুযোগ দেওয়া হয়েছে। এখন প্রমোশন নিয়ে আরেকটি কেস, যে কেসটি সুপ্রিম কোর্টের এই ৩ জন বিচারক শুনেছিলেন। কেসটি অ্যাকচুয়ালি ছিল 65% প্রমোশনাল কোটা নিয়ে, যেটা গুজরাট আদালতের যে ডিভিশনাল সাব ডিভিশন জাজরা সিলেক্টেড হবেন, তাদের সিলেকশনের একটা প্রসেস 10% মেরিটে হয়, আর 65% প্রমোশনাল কোটা হচ্ছে মেরিট অ্যান্ড সিনিয়রিটির ওপর বেস করে। সেটা নিয়েই কেস হয়েছিল। আমি এই কেসের গভীরে যাচ্ছি না, খুব সাধারণভাবে যেটা বলছি, দুটো বিষয়। এক হচ্ছে, গুজরাটের যে জুডিশিয়াল সিস্টেমের যেভাবে 65% প্রমোশন স্থির করা হয়, সেটাকে সুপ্রিম কোর্ট সঠিক বলেই বিবেচিত করেছেন। এবং তারা যেটা বলেছেন যে প্রথমে যেটা হয় গুজরাটের ক্ষেত্রে, যে একটা সিলেকশন টেস্ট নেওয়া হয়, তাতে যারা মেরিটে আসেন তাদের মধ্যে আর কিছু দেখা হয় না, যারা পাশ করে যান তাদের সিনিয়রিটি অনুযায়ী প্রমোশনটা দেওয়া হয়। তো সুপ্রিম কোর্ট বলেছে যে এই পদ্ধতিতে কোনো ভুল নেই, এখানে সিনিয়রিটিকে একটা লেভেলের পর গিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেটা সরকার চাইলে বা সিস্টেম চাইলে, যারা এই প্রসেসটা নির্ধারণ করবেন তারা চাইলে করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং পাশাপাশি এটাও তারা ক্লারিফাই করে দিয়েছেন যে অন্যান্য হাইকোর্টের ক্ষেত্রে যে সিস্টেমে হয়, তাদের ক্ষেত্রে সেই সিস্টেমেই হবে। গুজরাটের মতো করেই হবে বা উত্তরপ্রদেশের মতো করেই হবে, এমন কোনো কথা নেই। যে রাজ্যের ক্ষেত্রে হাইকোর্টের যে ধরনের সিস্টেম চলছে প্রমোশনের ক্ষেত্রে, সেই নীতিই চলবে। মূলত এই বিষয়ে কেসটা ছিল। এবারে আমাদের বিষয়টা আসি। আমাদের কিন্তু যারা ডিসিশন নিতে পারে তারা কিন্তু ডিসিশন নিয়েছেন, এবং ডিসিশন নিয়ে এটাই দেখা গেছে যে আমাদের গত বছর 5 সেপ্টেম্বর 2023 একটি গুরুত্বপূর্ণ দিন। সেই গুরুত্বপূর্ণ দিনে টিচারদের প্রমোশনের বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কি সেই সিদ্ধান্ত ছিল? সেই সিদ্ধান্ত ছিল যে টিচারদের প্রমোশন পলিসি চালু করা হবে, এবং এটি সকল স্তরের টিচারদের জন্যই হবে। একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটরস বা এপিআই অনুযায়ী একটি রিভিউ কমিটি এই এপিআইটা স্থির করবে, তারা রেকমেন্ডেশন করবে, এবং স্বচ্ছ এবং স্থির করা যায় এমন অবজেক্টিভ মেট্রিক পদ্ধতিতে প্রমোশনটা হবে। প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি টিচারদের ক্ষেত্রে এই প্রমোশনটা চালু করা। আর প্যারা টিচারদের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল, তাদের ক্ষেত্রে তাদের সংখ্যা কত আছে দেখে নিয়ে তাদের ক্ষেত্রে একটা সুইটেবল পলিসি তৈরি করতে হবে, যাতে তাদের ফিউচার গ্রোথ বা ভবিষ্যতে তাদের কিছু উন্নতি করা যায়।
তো এই দুটোর মধ্যে দ্বিতীয়টি নিয়ে সেরকম কিছু হয়নি। প্রথমটি নিয়ে যেটা হয়েছিল 31 অক্টোবরের মধ্যে একটি 6 সদস্যের কমিটিকে রিপোর্ট বা রেকমেন্ডেশন জমা দিতে বলা হয়েছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে। কিন্তু সেই রেকমেন্ডেশন তারা কি জমা দিয়েছে আজকে প্রায় 7 মাস অতিক্রান্ত, আমাদের সামনে কিন্তু পাবলিক ডোমেনে আসেনি। তো এই বিষয়টা কিন্তু রাজ্যের নীতি আছে, যেহেতু স্টেট পলিসি যেটা 2023 সেখানে যখন দেওয়া আছে প্রমোশনের কথা, তার মানে রাজ্য বিধানসভা স্থির করেছে, যারা অধিকারী এই সিদ্ধান্ত নেওয়ার তারা স্থির করে দিয়েছেন যে টিচারদের প্রমোশন হবে, কিন্তু সেইটা লাগু হচ্ছে না। এই জায়গাটাই সমস্ত টিচার সংগঠন, শিক্ষক সংগঠনগুলোর ভূমিকা জোরদার হওয়া উচিত যে এই রেকমেন্ডেশন গুলো কি এবং তার ভিত্তিতে অবিলম্বে টিচারদের প্রমোশন চালু করা হোক। পাশাপাশি প্যারা টিচার সংগঠনদেরও জোর দেওয়া উচিত যে তাদের যে পলিসি আনার কথা বলা আছে রাজ্য শিক্ষানীতিতে, এবং দেখুন এটা কিন্তু একটি গেজেট নোটিফিকেশন, হ্যাঁ, সেখানে বলা হয়েছে গত 5 সেপ্টেম্বর 2023 তাদের উন্নতির ব্যাপারে কি কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তো যে নীতিটা রিভিউ কমিটি রেকমেন্ড করবে সেই পদ্ধতিতে ট্রান্সপারেন্টলি তিনি আসছেন কিনা সেটা দেখতে হবে, কিন্তু প্রমোশন থাকবে না বিষয়টা এরকম নয়। আবার গুজরাটের ক্ষেত্রে যেটা হয়েছে দেখা যাচ্ছে যে 65% তারা যে পদ্ধতিতে দিয়েছেন তারা কিন্তু প্রমোশনটা দিয়েছেন, প্রমোশন হচ্ছে না বিষয়টা এমন কিন্তু নয়, প্রমোশন হচ্ছে, তার একটা নির্দিষ্ট নীতি আছে, সেই নীতি অনুযায়ী যারা পাচ্ছেন তারা পাচ্ছেন প্রমোশনটা, যারা পাচ্ছেন না ওই নীতি অনুযায়ী একটা ট্রান্সপারেন্ট নীতি আছে, সেই নীতি অনুযায়ী যারা পাচ্ছেন না তারা পাচ্ছেন না। তার মানে এমন নয়, অধিকার নয়, এই প্রসঙ্গে কিন্তু বলেনি যে প্রমোশন থাকবেই না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রাজ্য সরকার যে কোনো ভাবে বা যে কোনো সরকার যে কোনো ভাবে যে কাউকে প্রমোশন দেবে আর কাউকে দেবে না, এটাও হতে পারে না। তো আমাদের রাজ্য সরকারের নির্দিষ্ট নীতি চালু হয়েছে, এতদিন ছিল না। স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড গভর্নমেন্ট এইডেড স্কুলের টিচারদের জন্য, প্যারা টিচারদের জন্য, সেখানে যখন নীতি চালু হয়ে গেছে এখন যেটা দরকার দ্রুত এই নীতির প্রণয়ন দরকার। তাই আমাদের ক্ষেত্রে যারা বিভিন্ন প্রাইমারি হাই স্কুলের শিক্ষকতার কাজ করছেন, ইনক্লুডিং এইচএম বা এইচএম, তাদের পোস্টটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা বেসিক্যালি টিচার, সমস্ত জায়গায় তাদের টিচার হিসেবেই সমস্ত আইনে বর্ণনা করা রয়েছে। ফলে প্রত্যেকেই কিন্তু টিচার, এবং যখন এই টিচার প্রমোশন পলিসিটা চালু হবে তখন কিন্তু সমস্ত সহকারী, অ্যাসিস্ট্যান্ট টিচার, হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সকলের জন্যই হবে। তো দেখা যাক, এইটাকে তাড়াতাড়ি যাতে হয় সেই চেষ্টা আমাদের সকলকে করতে হবে। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।